বন্ধুরা, প্রতিদিন আমাদের দুপুর 3টে থেকে রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস চলছে। আজকেরও আমরা প্র্যাকটিস ক্লাসে কিছু গুরুত্বপূর্ণভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই প্রতিটি কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে। শুধু দেখবে যে একটু তোমাদের নাম্বার ভেরিয়েবলগুলোকে একটু চেঞ্জেস হতে পারে, আদার্স কোনো কিছু কিন্তু চেঞ্জেস থাকবে না। যে টাইপ অফ করাবো এই টাইপ অফ কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই ক্লাসগুলোকে দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে, নিম্নে একটি ছক্কার 3টি অবস্থান দেখানো হয়েছে। যখন ছক্কাটির নিচে 5 থাকবে তখন উপরে কি সংখ্যা থাকবে সেটি ফাইন্ড আউট করতে হবে আমাদের। মানে কি আমাদের 5-এর বিপরীতে কি আসবে সেটি আমাদেরকে বের করতে হবে। তো 5-এর বিপরীত মানে 5-এর উল্টো সাইড, এই যে এটা 5 আছে এখানে, এর উল্টো সাইড এই দিকটাতে কোন সংখ্যাটা থাকবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো লুডোর ছক্কার অনেকগুলো ট্রিক শিখিয়েছি, তার মধ্যে থেকে কোন ট্রিক অ্যাপ্লাই করা যায় এখানে দেখো। প্রথম দুটোকে যদি আমরা নিয়ে অ্যাপ্লাই করি তাহলে এই যে 1 2টোর মধ্যে কমন, বাকি সব আনকমন। তাহলে এখানে এবং 1-এর পজিশনটা আলাদা আলাদা জায়গায় আছে। তাহলে এখানে আমি কি করব, 1 থেকে ক্লকওয়াইজ ঘুরবো। প্রথম লুডোর ছক্কাতে যেটা আছে 1 থেকে যদি আমি ক্লকওয়াইজ ঘুরি তাহলে 1-এর থেকে আমরা 4 সংখ্যাতে যাব, 4-এর থেকে আমরা 6-এ যেতে পারবো। ঠিক 2 নম্বরের ক্ষেত্রে দেখো, এখানে 2 নম্বর লুডোর ছক্কাতে 1-এর থেকে আমরা 3-এ যাব, 3-এর থেকে আমরা কতই যাব, 2-এ যাব। এবং সোজাসুজি যেগুলো বেরিয়ে এলো এই যে 6, 6-এর বিপরীতে 2, এবং 4-এর বিপরীতে আছে 3, এবং 1-এর বিপরীতে 1, 1-এর বিপরীতে 1 তো থাকবে না। তাহলে কি লুডোর ছক্কার আমাদের 6টা সাইড হয়ে থাকে, তাহলে এখানে কোন সাইডটা বাকি আছে, অবশ্যই 5 বাকি আছে। তাহলে এখানে 1-এর বিপরীতে কী হয়ে যাবে, 5, অ্যান্সার হয়ে যাবে আমাদের। আচ্ছা, 1-এর বিপরীত চাওয়া হয়নি, 5-এর বিপরীত চাওয়া হয়েছে। তাহলে 1-এর বিপরীত যদি 5 হয় তাহলে উল্টো করে আমরা বলতে পারি যে 5-এর বিপরীতে অবশ্যই 1 আছে। তাহলে এখানে 5-এর বিপরীত কী এসে যাবে, 1, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। অথবা এখানে যদি আমরা 1 নম্বর লুডোর ছক্কা এবং 3 নম্বর লুডোর ছক্কাকে নিয়ে কাজ করি তাহলে দেখো এই যে দুটো কমন সাইড আছে 6 এবং 4, এই যে এখানেও আছে 6 এবং 4। দুটো লুডোর ছক্কা দুটো যদি কমন সাইড থাকে তাহলে আনকমন সাইডগুলো একে অপরের বিপরীত হয়। তাহলে 1-এর বিপরীতে কী হয়ে যাবে আমাদের, 5। তো এই ট্রিকটাও তোমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে অ্যান্সার কি আমাদের, অপশান বি। নেক্সট চলো, সঠিক উত্তরটি আমাদের এখানে নির্ণয় করতে হবে। মানে এই যে ইমেজটা আছে এই ছবিটাকে আমাদের সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করলে এখানে কোন ছবিটা বসালে যেটা আছে এই ইমেজটা আমাদের সম্পূর্ণ হবে। তো কি করতে পারো, এক্সাম হলে খাতায় ছবি এঁকে নিতে পারো তোমরা এইভাবে। তো এখান থেকে এটা এইভাবে যাবে, দেখো এখান থেকে প্রথমত এটা এইভাবে যাবে এখানে, তারপরে কি এই স্ট্রেট লাইনটা সম্পূর্ণ গোটা এখানে চলে যাবে, এবং আর একটা ঠিক এই কোণ থেকে এই কোণ পর্যন্ত যাবে, তাই তো। এই যে এই কোণ অ্যাকচুয়ালি ডাইরেক্টটা সোজা হয়নি, এই কোণে এসে মিলবে। তো এরকম ধরনের ইমেজ হবে। তো এরকম ধরনের ইমেজ দেখো কোনটাতে আছে, অপশান এটাতে আছে, জি না, এখানে যে এ ক্রস করে গিয়েছে এটাতে হবে না। অপশান বিতে আছে, অপশান বি এরটা তো হবে না, এখানে একদম পুরো উল্টো দিকে আছে, হবে না। তো অপশান সি এরটাতে দেখো আছে, দেখো ঠিক এরকম যেরকম ছবি এঁকেছি ঠিক এরকম ধরনের ছবি এটাতে আছে। তো অ্যান্সার কী বন্ধুরা আমাদের, অপশান সি। অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো, এগুলোর জন্য কোনো ট্রিক লাগে না, যাই যেটা আছে নিজের থিঙ্কিংটাকে কাজে লাগালে অ্যান্সার করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলা আছে, 5 জন পুলিশ এক সারিতে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তো এখানে শেখার ধানুষের ঠিক ডান দিকে আছে, বালা বর্ষা ও ধানুষের মাঝখানে আছে, দ্রাবিড এই সারির একেবারে ডান দিকে আছে, কে মাঝখানে আছে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এই নিয়ে নিচ্ছি, সবাই দক্ষিণ দিকে মুখ করে আছে মানে কি নিচের দিকে সবাই মুখ করে আছে, নিচের দিকে মুখ করে আছে। তো এবার দেখো কী কী কন্ডিশন আছে আমাদের এখানে এক এক করে দেখি। যে শেখর যেটা আছে ধনুষের ঠিক ডান দিকে আছে, তো এখানে বাঁ দিক কোনটা হবে, এটা আমাদের বাঁ দিক, এটা আমাদের ডান দিক। কিন্তু এখানে নিচের দিকে যেহেতু মুখ করে আছে এখানে, তো আমি ধরে নিতে পারি যে ওদের সবারই ডান দিক কোনটা হচ্ছে, নিচের দিকে যদি মুখ করে থাকে তাহলে ডান দিকটা আমাদের উল্টে যায়, এটা হয়ে যাবে ডান দিক, এটা হয়ে যাবে আমাদের বাঁ দিক। এভাবে করে নিতে পারো, এভাবে করলে যেটা আছে ইজিলি অ্যান্সার হয়ে যায়, ইজিলি সলিউশনটা করে নিতে পারবে। তো এখানে শেখর যেটা আছে ধানুষের ডান দিকে আছে, তো এখানে যদি আমি শেখরকে নিই, সে কার ডান দিকে আছে, ধানুষের, তো এখানে আছে ধানুষ, এই যে ধানুষের কি ডান দিকে আছে। এরপর চলে আসো, যে বালা বর্ষা এবং ধানুষের মাঝখানে আছে, এই যেখানে ধানুষ, তাহলে এইখানে কে আসছে, বালা, এইখানে আছে বালা, এবং বালা যেটা আছে ধানুষ এবং বর্ষার মাঝখানে আছে। তো ধানুষ যদি এখানে থাকে, বালা যদি এখানে থাকে, তাহলে এখানে কে আছে, বর্ষা, এখানে আছে বর্ষা। এবার দেখো যে দ্রাবিড এই সারির একেবারে ডান দিকে আছে, তো দ্রাবিডকে যদি ধরে নিই একেবারে ডান দিকে আছে, তার মানে দ্রাবিড এখানে আছে, এটা ডান দিক, দ্রাবিড একবারে এখানে আছে।
তাহলে এখানে কে মাঝখানে আছে, মাঝখানে যে ডি, এই D4 কে ছিল, এই D4 ছিল ধানুষ, তাহলে ধানুষ একবারে ঠিক এখানে কি মাঝখানে আছে। তো অ্যান্সার কি বন্ধুরা আমাদের অপশন ডি, অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলো, ব্লাড রিলেশনের কোশ্চিন কি আছে। এক্স ও ওয়াই দু ভাই, আর হলো ওয়াইয়ের বাবা, টি হলো এস এর একমাত্র বোন, যে হলো এক্স এর মা, টি আর এর কে হয় সেটি ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের ফ্যামিলি ট্রি আঁকতে হবে। তো এক্স এবং ওয়াই দু ভাই, তো এই যে এক্স, এই যে ওয়াই, দু ভাই মানে কি ছেলে জেন্ডার, ছেলে জেন্ডারকে আমরা বক্স করে রেখি। এই এরপর কি আছে, আর হলো ওয়াইয়ের বাবা, ওয়াইয়ের বাবা আবার কে, এই যে আর, ওয়াইয়ের বাবা মানে কি আলটিমেটলি বলতে পারি এক্স এরও বাবা। এবার টি হলো এস এর একমাত্র বোন, টি যে আছে এস এর একমাত্র বোন, কিন্তু এই ফিগারে আমাদের কোথাও কি টি এঁকেছে এখনো, আঁকিনি কোথাও, তাহলে এই লাইনের কাজ আমরা পরে করছি। তো টি হলো এস এর একমাত্র বোন, যে হলো এক্স এর মা, তাহলে এক্স এর মা কে বলো তো, টি। এক্স এর যদি মা টি হয় তাহলে কি নিশ্চয়ই আর এর স্ত্রী, আর এর স্ত্রী এখানে টি, কারণ কি আর হলো কি এক্স এবং ওয়াইয়ের বাবা, এবং যদি এক্স এর মা হয় তার মানে নিশ্চয় বলতে পারি যে আমি ওয়াইয়েরও মা টি। তাহলে এবারে দেখো কী বলা হয়েছে, এবারে এই লাইনটাকে কাজে লাগাতে পারি। টি হলো এস এর একমাত্র বোন, তো টি যেটা আছে এস এর বোন, এরা দুজন আবার কি ভাই, যেটা আছে বোন, সিস্টার উভয়। তো এবার এখানে দেখো কন্ডিশন হয়ে গেছে আমাদের, অ্যান্সার কি চেয়েছে যে টি আর এর কে হয়, টি যেটা আছে আর এর কে হয়ে যাবে ওয়াইফ, স্ত্রী, স্ত্রী অ্যান্সার হবে এখানে, অ্যান্সার অপশন বি। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, অর্থ অনুযায়ী আমাদের পরপর সাজাতে হবে। তো অধ্যয়ন আছে, চাকরি আছে, পরীক্ষা আছে, উপার্জন আছে, নিয়োগ আছে। তো কি অ্যান্সার হবে, খুব শীঘ্রই বন্ধুরা আমাদের একটি টপিক ওয়াইজ সিরিজ শুরু হতে চলেছে, যেটা আছে তোমাদের কালকে হয়তো ফার্স্ট ক্লাস হবে তোমাদের, কিংবা আজকেই হয়ে যেতে পারে, যেটা আছে সন্ধ্যে নাগাদ। এবং তারপরের থেকে যেটা আছে এভরি সানডে, রবিবার করে যেটা আছে তোমাদের প্রতি রবিবার করে ক্লাসগুলো থাকবে, যেটা আমাদের অধ্যায় ভিত্তিক থাকবে। অধ্যায় ভিত্তিক আমরা সুবীর দাসের কোশ্চেন সলিউশন করব, ম্যাথ এবং রিজনিং, তো সেটি অবশ্যই অ্যাটেন্ড করবে। তো দেখো, তো এখানে প্রথমে কি আসবে আমাদের এগুলোর মধ্যে, প্রথমে তুমি পড়াশুনো করবে, স্টাডি, অধ্যয়ন, পড়াশুনো করে কি হবে, পড়াশুনো করার পর পরীক্ষা দেবে। ডাব্লিউবিপি যদি পরীক্ষা দাও তাহলে প্রথম কি পড়াশুনো করতে লাগবে, তারপর তুমি পরীক্ষা দিলে, পরীক্ষায় কি হলে, পরীক্ষায় পাশ করে তুমি চাকরি পেলে, চাকরি পাওয়ার পর যেটা আছে, পাশ করার পর যেটা আছে তোমাদের নিয়োগ হলো, অ্যাপয়েন্টমেন্ট তুমি পেলে, এবার নিয়োগ হয়ে যাওয়ার পর তারপর যেটা আছে তোমার বেতন আসা শুরু হয়ে গেল, মানে উপার্জন তোমার শুরু হয়ে গেল। এই সিকোয়েন্স এখানে কারেক্ট অ্যান্সার হবে 1 3 2 5 4। তাহলে 1 3 2 1 3 2 5 4, অপশান সি, অপশান সি বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখবো, দেখো 7 2 1, এখানে একটা এভাবে ত্রিভুজ চিহ্ন দিয়ে আছে আমাদের এখানে 9 2 5 আছে 160, এটা যদি হয় 135, এটা যদি হয় এত, তাহলে এটা আমাদের কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবে, এখানে কি লজিক দেখো, 7 + 2 + 1 ইন্টু 9 + 2 + 5 করো, কত আসছে, এটা 10, এটা আসছে আমাদের 16, দুটো মিলিয়ে দেখো 160। ঠিক পরেরটায় দেখি যে 5 + 3 + 7 গুণ 6 + 2 + 1, তাহলে এখানে কত আসছে 15, এবং এটা আমাদের কত আসছে 9, 9 15 কত 135। তো দুটোতে পেয়ে গেছি, তাহলে এটাতেও সেই একই জিনিস ফলো হবে। তো চলো 5 + 3 + 2 গুণ করো 6 + 3 + 2, তো আলটিমেটলি কত আসছে এখানে 10, এবং এদিকে কত আসছে আমাদের 9 11, তার মানে কত বলতে পারি 110। তো 110 বন্ধুরা এখানে উত্তর হবে, উত্তর হবে অপশন বি, অপশন বি বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলো, এন এম এর থেকে বেশি বুদ্ধিমান, তো ইনইকুয়ালিটির কোশ্চেন, তো ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করবো আমরা এখানে। এন যেটা আছে এম এর থেকে বেশি বুদ্ধিমান, তীরের মুখ খোলা থাকবে, যার দিকে বেশি হবে বা বড় হবে, যে লম্বা হবে, যে এই সমস্ত দিকে যে বড়োর দিকে থাকবে আর কি, তার দিকে তীরের মুখ খোলা থাকবে, এবং তীর খাবে কে, যে ছোট সে তীর খাবে, এটি মাথায় রাখবে, বা যে কম, যার বুদ্ধি কম সে তীর খাবে। তো এবারে এখানে কি আসবে,
প্রথম লাইনটা হয়ে গেল। দ্বিতীয় লাইন কি আছে, এম ওয়াইয়ের মতো বুদ্ধিমান নয়। এম যেটা আছে এ আবার ওয়াইয়ের মতো বুদ্ধিমান নয়, তার মানে কি বলছে এখানে, ওয়াই এম এর থেকে বেশি বুদ্ধিমান। এই এবার দেখো এক্স যে আছে ওয়াইয়ের থেকে বেশি বুদ্ধিমান, এক্স আবার ওয়াইয়ের থেকে বেশি বুদ্ধিমান, কিন্তু এন এর মতো নয়। এন এর মতো নয় মানে কে এখানে এন এর মতো নয়, এক্স এন এর থেকে আবার কম বুদ্ধিমান। এই যে এই লাইনটাও স্যাটিসফাই হয়ে গেছে। এবার সবগুলো লাইনকে আমাদের একটা লাইনের মধ্যে নিয়ে আসতে হবে। দেখো এন তীর মারছে এম কে, ওয়াই তীর মারছে এম কে, তার মানে এখানে ওয়াইকে যদি এম এখানে বসিয়ে দিই তাহলে আলটিমেটলি যে দেখো এনও তীর মারছে এম কে, হয়ে গেছে, স্যাটিসফাই হয়ে গেছে সব লাইন এখানে। এবার দেখো কে সব থেকে বেশি বুদ্ধিমান, তো তীরের মুখ সবার উপরে যে আছে সে সব থেকে বুদ্ধিমান, সবার নিচে যে থাকে সে সব থেকে কম বুদ্ধিমান। তো এখানে সব থেকে বেশি বুদ্ধিমান চাওয়া হয়েছে, তার মানে কি হয়ে যাবে এন। এন এখানে উত্তর বন্ধুরা অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট চলো, নেক্সট দেখো অভিধান অনুযায়ী সাজাতে হবে আমাদের এখানে। অভিধান অনুযায়ী মানে কি, ডিকশনারি অনুযায়ী পরপর কোনটার পরে কোন শব্দটা আমাদের ডিকশনারিতে যদি রাখা হয় তাহলে প্রথমে কোনটা থাকবে, দুই নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা, 4 নম্বরে কোনটা এবং 5 নম্বরে কোনটা থাকবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো দেখো আর ই, আচ্ছা আচ্ছা আর ইর পরে এস আসছে, এটাও এস, এটাও এস, তারপরে কি আসবে, ই আগে নাকি সি আগে, সি আগে আসবে, তার মানে 5 নম্বরেরটা প্রথমে আসবে। আর ই এস এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে 5 নম্বরেরটা প্রথমে আসছে, তারপরে আসছে 4 নম্বরেরটা, 4 নম্বরটা, তারপরে আসছে 3 নম্বরেরটা। দেখো 5 নম্বর দিয়ে শুধু একমাত্র অপশান যেটা আছে ডি এরটা শুরু হচ্ছে না, এখানে তোমাদের পি কিউ আর এস, আচ্ছা 5 নম্বরটা আসছে না এখানে। এদেরও আগে দেখো এই যে আর ই, আর ইর পরে তো পি প্রথমে অ্যালফাবেট, পি এর পরে তো আমাদের এস আছে, পি কিউ আর এস, তার মানে 2 নম্বরেরটা বন্ধুরা আমাদের প্রথমে আসছে, 2 নম্বরেরটা প্রথমে আসছে, তারপরে আসছে আমাদের এখানে 5 নম্বরেরটা, তারপরে 5 নম্বরেরটা আসছে, তারপরে 4 নম্বরেরটা, তারপরে 3 নম্বরটা, তারপরে 1 নম্বরেরটা। এই এটা সঠিক হচ্ছে 2 5, তো 2 5 4 3 1 কোনটা, 2 5 4 1, আচ্ছা বি, অপশন বি, অপশন বি বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলো, দেখো প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে। কোশ্চেনে তোমাদের কখনো তৈরি করা যাবে জিজ্ঞেস করা হয়, কখনো যেটা আছে যাবে না জিজ্ঞেস করা হয়। দুটো টাইপের মধ্যে যে কোনো একটা টাইপ কিন্তু 100% অবশ্যই জিজ্ঞেস করা হয়। তো এখানে যাবে বলা হয়েছে মানে কি, যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে আমাদের এখানে ম্যানুফ্যাকচার, এই ওয়ার্ডে যে অ্যালফাবেটগুলোকে ব্যবহার করা হয়েছে সেই অ্যালফাবেটগুলোর যেটা আছে বাইরে যদি কোনো অ্যালফাবেট ব্যবহার করা হয় তাহলে সেটা আমাদের তৈরি করা যাবে না, মানে সেম অ্যালফাবেট ব্যবহার করলে সেটা আমাদের তৈরি করা যাবে। তো এবার দেখো ফ্র্যাকচার, এখানে এফ আর এ সি টি ইউ আর ই, এফ আর এ, ঠিক আছে, সি টি ইউ, আচ্ছা আরও দেখো এখানে আছে, দেখো এইখানে আর একবার ছিল, এইখানে আরকে দুবার ব্যবহার করা হয়েছে, তাহলে এটা তৈরি করা যাবে না। তবে ম্যানার, এখানে দেখো এনকে দুবার ব্যবহার করা হয়েছে, এটাও তৈরি করা যাবে না। ম্যাটার, এখানে দেখো টি অ্যালফাবেটকে দুবার ব্যবহার করা হয়েছে, এটাও তৈরি করা যাবে না। তাহলে এখানে ফেস তৈরি করা যাচ্ছে, এফ এ সিই, ফেসকে বন্ধুরা তৈরি করা যাচ্ছে, অ্যান্সার অপশন ডি। নেক্সট চলো, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। পারলে ভিডিওকে পজ করে নিয়ে প্রত্যেকে কোশ্চেনটার অ্যান্সার করার চেষ্টা করো। কি হবে আমাদের এখানে, দেখো এইটা দিয়ে এটাকে আমরা ভাগ করতে পারছি, ভাগ করলে 9, এটা দিয়ে এটাকেও ভাগ করতে পারছি 4, এবার দেখো 9 এবং 4কে জুড়ে দিলে দেখো মিডিল এরটা চলে আসছে, ঠিক একেবারে 7 দিয়ে এটাকে ভাগ করতে পারছি, 6 7 42, 13 দিয়ে এটাকে ভাগ করতে পারছি, 5 13 65, দুটোকে যোগ করলে মিডিল এরটা 11, ঠিক এখানে তাহলে এটা ভাগ করলে আমাদের কত, 3 লং 27, 8 দিয়ে 8 লং 72, 9, তাহলে এখানে 12, কোশ্চেন মার্কে বন্ধুরা হবে আমাদের 12, অ্যান্সার অপশনে। নেক্সট দেখবো, দেখো ত্রিভুজ ডিনোট করেছে খেলোয়াড়কে, আয়তক্ষেত্র শিক্ষার্থীকে, বৃত্ত যেটা আছে বালককে, এবং বর্গক্ষেত্র যেটা আছে ক্রিকেটারকে ডিনোট করছে। তো এখানে কতজন বালক ক্রিকেট খেলে এবং পড়াশোনা করে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কতজন বালক, তো এই যে বালকের মধ্যে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে, এটা হয়ে গেল বালক।
যারা আবার ক্রিকেট খেলে, বালকের মধ্যে ক্রিকেটার কে কে আছে? 7 এবং 9। এই যে 7 এবং 9। এবং পড়াশুনো করে, পড়াশুনো হতে পারে মানে শিক্ষার্থীও হতে পারে, তার মানে শুধু আলটিমেটলি কে? শুধু 7। তাহলে 7 জন। কতজন বালক? 7 জন বালক, যারা যেটা আছে ক্রিকেট খেলে এবং পড়াশোনাও করে। নেক্সট চলো, ব্যঞ্চিত্র। নিচের কোন ব্যঞ্চিত্রটি স্ত্রীলোক, মা ও বিধবার মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? তো এখানে মাও স্ত্রীলোকের মধ্যে পড়ে, বিধবাও যেটা আছে স্ত্রীলোকের মধ্যে পড়ে। তার মানে কিছু মা বিধবা হতে পারে বা কিছু বিধবা যেটা আছে মা হতে পারে। এবার উভয়ই যেটা আছে স্ত্রীলোক, উভয় যেটা আছে স্ত্রীলোক, এরকম ফিগার আসবে। তো অ্যান্সার বন্ধুরা অপশন এ। অপশন এ বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট চলো, ডিরেকশনে কোশ্চিন কি আছে? যে রাহুল 8 কিমি পশ্চিমে গেল। তো রাহুল যেটা আছে পশ্চিম দিক কোনটা? এই দিক, 8 কিমি গেল। তারপর বাঁ দিক ঘুরলো, তো বাঁ দিক কোনটা হবে? তুমি নিজেকে ভাবো তুমি পশ্চিম দিকে হাঁটছো, তাহলে তোমার বাঁ হাতটা যেদিকে হবে সেটা তোমার বাঁ দিক হবে। বাঁ হাতটা হচ্ছে নিচের দিকে, তাহলে নিচের দিকটা যেটা আছে বাঁ দিক। তাহলে এখানে গেল কত? 6 কিলোমিটার। এখন শুরুস্থান থেকে সে কোন দিকে কত দূরে আছে? তো শুরুস্থান ছিল এটা, তো এটা আমাদের ইস্ট হয়, পূর্ব, এটা পশ্চিম হয়, এটা উপরেরটা আমাদের উত্তর হয়, নিচেরটা আমাদের দক্ষিণ হয়। তাহলে ঠিক আছে, এই কোণে, এই কোণটাকে আমরা কি বলি? উত্তর, সরি, যেটা আছে আমাদের দক্ষিণ পশ্চিম, এই কোণটাকে বলি আমরা কি? দক্ষিণ পশ্চিম। তো দক্ষিণ পশ্চিম, তো দক্ষিণ পশ্চিম দিয়ে একটাই অপশন আছে, অপশন ডি। যদি কিছু নাও পারো এখানে, যদি রেজাল্টটা নাও বের করতে পারো, তবুও যেটা আছে আমাদের এখানে চলে আসবে কি? অপশন ডি আনসার। দিকটা যেহেতু পেয়ে গিয়েছি। এবার এখানে রেজাল্টটা কীভাবে আসছে দেখো, এইটা এইভাবে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম, তাহলে এটা কি চলে আসলো দেখো তো? এই 8 এটা লম্ব, এই 6 এটা ভূমি, এবং এটা আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ কীভাবে বের করবো আমরা? রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, ছোটোবেলায় শিখেছি আমরা। তো আলটিমেটলি রুটের ভিতরে 136 প্লাস 64 100, তার মানে কত? 10। এই যে 10 কিমি দক্ষিণ পশ্চিম, অ্যান্সার অপশন ডি। নেক্সট চলো, কি আছে? কোনো নিয়ম অনুযায়ী যদি 4, 8, 1 এর মানে যদি স্কাই ইজ ব্লু হয়, 2, 4, 6 এর মানে যদি সি ইজ ডিপ হয়, 6, 9, 8 এর যদি সি লুকস ব্লু হয়, তাহলে ব্লু এর সংকেত কি সেটি ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এই দুটোর মধ্যে কমন শব্দ কি আছে আমাদের এখানে? অ্যালফাবেট 4, কমন নাম্বার, সরি কমন নাম্বার আছে 4, এবং মানেগুলো যেগুলো দেওয়া আছে মানেগুলোর মধ্যে কমন শব্দ আছে ইজ, তার মানে 4 ডিনোট করছে আমাদের ইজকে। এরপরে 1 সঙ্গে যদি আমরা 3 নাম্বারটা নিই, তাহলে দুটোর মধ্যে কমন নাম্বার কি? 8, এবং কমন শব্দ কি আছে? ব্লু, তার মানে 8 ডিনোট করছে কাকে? ব্লুকে। তো বন্ধুরা এখানে ব্লুটাই বের করতে বলা হয়েছে আমাদের, তো ব্লু হয়ে যাচ্ছে আমাদের কে? 8, অপশন এ। অপশন এ বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, কমলা লেবু যদি মাখন হয়, মাখন যদি সাবান হয়, সাবান যদি কালি হয়, কালি যদি মধু হয়, এবং মধু যদি কমলা লেবু হয়, তবে কাপড় জামা ধুতে কি ব্যবহার করা হয়? কাপড় জামা ধুতে এখানকার মধ্যে কি ব্যবহার করা হয় বলো তো? কমলা লেবু, মাখন, সাবান, নাকি আমাদের কালি, নাকি মধু? অবশ্যই সাবান। এবার সাবানের সংকেত কি আছে দেখো, সাবান যদি কালি হয়, এই যে, তাহলে সাবান ইজিক্যালস টু কি? কালি। তাহলে এখানে কালি বন্ধুরা অ্যান্সার হবে, অ্যান্সার অপশন বি। অপশন বি বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন, এবং বন্ধুরা তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলেই কমেন্ট করে জানাবে যে অ্যান্সার কি বেরিয়ে আসবে। কি আছে? কোনো নিয়ম অনুযায়ী এখানে একটা শব্দ দেওয়া হয়েছে, এর সংকেত যদি এটা হয়, টিনা এর সংকেত যদি এটা হয়, তাহলে এখানে মার্টিনা এর সংকেত কি হবে সেটি তোমাদের ফাইন্ড আউট করে বলতে হবে। তো কি অ্যান্সার হচ্ছে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।